হিসাব মিলছে নি, ওর কথা কয় না। এইভাবে আল্লাহর রসুল বলছে 1500 বছর আগে কথাগুলা। সাহেল উপসাগরীয় এলাকা, ইউক্তালুনা সুলুস ওয়া মুতুনা সুলুস ওয়া বকাউনা সুলুস। কারা কারা বাইশ পৃথিবীর 1/3 লোক তারা সাহেল এলাকা, উপসাগরীয় এলাকা। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে, পরমাণু হামলাটা করলে উপসাগরীয় এলাকার লোকগুলা বাঁচব, ও সাগরের কারণে তেজস্ক্রিয়তাটা কমে। তোরা তো মনে করো সাহেব মজা করি আফসারিমের মধ্যে গুদামি সে বিয়ে করতে পারে, আসলে চাই কই আল্লাহ এ কথা চাইয়েন, আল্লাহ আর বাচ্চেন না যায় টেলিভিশনের কারণে চাই গই আর ঘরের সেতি নিয়েলা আল্লাহ ইয়ানছেন না মনে ইয়ান শুনবার সময় যাতে পরিবারের অন্য কাজের লগে জড়িত থাকে, তাহলে ইয়ান রিলি চলি যাবে, গায়ে বাঁচি যাবে, রকম আগুবি লাগবো। আর কলকাতার ভাবিয়ে কামাল ভাই কব ভাই আর ওর বাড়িতে ইয়ানে হেতি যদি মনে তবে তোমরা কইছি না আফসারি বাইরে দাঁড়ি আনিও না, তে ঘর কমাকবি লাগায় ঘুমাইনি রে। ওয়াজের বিষয় ইমানের গুরুত্ব, ইমানের গুরুত্ব। তোরে অ্যাবসেন্টমেন্ট করে বললে কত মুই খেলাইয়া তোরা হজাক করে গেলাই, তাহলে সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। পরীক্ষা হেল করে ফেলেছে, সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। মারহাবা, রোগ অর্ধেক ভালো হয়ে গেছে তবে লিল্লাহে তাকবীর। অনেক গরিবের সাথে জিজ্ঞেস করি কেমন আছে, কাজ দেন কত আল্লাহ যে এনে রাখছে। এক এক পৃথিবীর এক এক দেশের মানুষের কষ্ট যদি দেশ আঙ্গজের 13 জন নাবিক অপহরণ হয়েছে, তারা চাইতেছে পৃথিবীর সব কিছুর বিনিময়ে আই বেল্লাই আই মালদ্বীপ সফরে গেছি ভাই, শুধু দোয়া করতেছি আল্লাহ রাইত হইব কত করে, একদিনে দৌড়ে গেছি মাগো 8000 মাইল পশ্চিম দিকে সোমালিয়া, খুব দিকে পৃথিবী নাই 10-12 হাজার মাইল, দক্ষিণ দিকে উত্তর দিকে ইন্ডিয়া কত হাজার মাইল, পুরা পৃথিবীতে শুধু সাগরের মধ্যে দেশিটা 1 ফুট উপরে, শুধু সুরামি আইলো নাই দেশিটা। আর দোয়া হইতেছে আল্লাহ রাইত হইব কত করে, বিমান চাইব কত করে, কত ভালো জায়গা আস, কত সুখী আস। আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। তখন ইমাম সব সময়টারে হরা দি, তরমুজ খেত ছোট ছোট গদ্দি হরা দেয় কিনলাই মাশাআল্লাহ রে, এত ভালো লোক রে। একমাত্র আজকে কবিরহাটে এক লোকে আমার সুমা পাইছে, হেতে হেতে আর কথা বলছে, তার কলজার মানুষ কি নামে তের ওমা কাছের মানুষ না নাতের বেটিবা এ আল্লাহ আর কলজা বুঝিয়ে এলেছে এতে আগরি ফিন্না কোন গ্রাম রে না রিফনের না রাতের ফেটুয়া না পেল ও শ্বশুর বাড়ি নাতের ফেটুয়া কে। আচ্ছা হুন এখন তরমুজ খাত হরা দেখিল নাই সরে তরমুজ আঙ্গের দিকে আগে দান হরা দিত, কি হরা দিত? দান। অনসরা কিন্তু দান যদি নেছ দেশ হাতে নিত না, অন টোকায় মোবাইলটা, মোবাইল একটা নিলে 1-1.5 লাখ টাকা, অনেক তথ্য, তাইলে রিল্যাক্সে বসেন, ফ্যামিলি বসেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে যারা বাড়ি মানুষ এভাবে বসতে কষ্ট, আমার বাইরে ঠিকভাবে বসে আমরা ফ্যামিলি বসেন, সরম নাই, আয় বন্ধু মানুষ অন্য ফ্যামিলি বসেন, মুরব্বীরা যেমনি আসেন এমনি বসেন, কোনো অসুবিধা নেই, আমরা সব বন্ধু, উই আর অল ফ্রেন্ড, দিস ইজ ক্লাসরুম, দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, ইনশাল্লাহ ঠিক কিনা? আমি কথাও বলি বন্ধুর মতো, এর আমরা সব বন্ধু, আল্লাহ তুমি কবুল করো। এখন গরম সোরারা হাঁদাইলে কাপড় চোপড় নেয় না, বিদেশি কম্বল কিচ্ছু নিত না, তারপরে ওয়াশিং মেশিন নেয়নি নেয় না, টিয়া পয়সা স্বর্ণ মোবাইল নেয়। আর যারা আরো বেশি ধনী, যারা ব্যাংকের ধনী, বাংলাদেশ তো বহির্বিশ্বে, হ্যাঁ তারা সিস্টেমে টিয়া লে যাবে। আর যারা আন্তর্জাতিক মাফিয়া বুঝছি, হ্যাঁ তারা পুরো পৃথিবী টিয়া হ্যাক করিয়ে লাগে। আরো যোগ্য বেশি নাড়া, ধর আঙ্গ হইল 1 টাকা, আর হজরত জো বাইডেনের 130 টাকা, 130 মানে 130 গুণ সুখ হাতে প্যাকেট করিয়ে দিয়েছে। এই যুদ্ধটা হবে মূলত টাকা লই আর স্যাটেলাইটে হামলা করবে, এই নেটে কালাহাড়া
1000 কোটি মানুষের জাহান্নাম লই যাবে, এটার উপরে আল্লাহর গজব হইব আগে। এটাই আলোর যুদ্ধটা লাগবে মূলত। ডলার বাদে যাইব কই ব্রিক্সে টিয়া বানাইতো আরে, এটা বাদ হইতো লাগলে পরমাণু হামলা করিয়ে লাগবে। কোনো আয়োজন খাইতে দিতেন না, কারো কারো খাইতেন দিতেন না, মারি দিই। কথা ঠিক কিনা? ইয়ান বুঝাইতে 4 ঘন্টা সময় লাগবে, সময় নেই। দেখো চুরি জিনিসটা কি? আপেক্ষিক। চুরি জিনিসটা আপেক্ষিক। চুরি জিনিসটা ইবলিসের কাছে কোন জিনিসটা দামি? মারহাবা, ঈমান। কি ভাইরে ভাই, সময় কম তো, আমি অল্প সময় তো করে আসল লেকচার বুঝে দিই। আঙ্গ আব্বারের হাতে এমন মার দিছে, আঙ্গ যে জান্নাত, ওটা থাকতেন কিন্তু জান্নাতে, দিন গুনে নোয়াখালী আছি। আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, বান্দা এই জান্নাতের তোমরা ওয়ারিস। কত ভালোবাসা। আমরা দানশরীতে থাকেন, কামাল ভাই তো আপনি সনদ আনছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, জিরে জান রাব্বা মরে গেছে, আপনার নামও নাই কোনো অন্তি, কিন্তু আপনার পুরা বাড়ির 20 কানি ক্ষেতের মালিক। কেমনে মালিক হয়েছে? আপনার এই কানি রাব্বা দলিল করছিনি করে ন খতিয়া ন, তুই সিটিং এর নাম নাই, শুধু এক কামাল ভাই সাইন অজ্ঞা, হ্যাঁ তুই ওয়ারিস। তাও কামাল ভাই এটা না লিখে দিলে তুই ওয়ারিস, ওয়ারিসা না, এটারে কি কর? কত ভালোবাসা থাকলে রবে কথা কয়, আফসারি রে তুই জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক, তোর আব্বা আম্মা জান্নাতি। আর আব্বা আম্মারে এমন একটা মাছ দিছে হাতে, ল্যাংডা করে জান্নাতে তো আইন লাগছে। হিন্দুদের লুঙ্গিটাও আনতে পারো না, কোন রকম হাতা হাজগা শ্রেণী, আম্মা হাজগা লাগাইছে হাত জায়গা, আব্বা 3 গা লাগাইছে 3 জায়গা, লাগাই কোন রকম ডাকিয়েছে। আল্লাহ মারা করো না, আল্লাহ ফাহবিতু মিনহা জামিয়ান, নামো সকলে নামো, তোমরাও নামো, ইবলিসও নামো। বহুত ঘটনা এগুলো পড়ছি, এটা আর বলতেন না। তাহলে দামি কি ইবলিসের কাছে? দামি কি? জীবন যায় যাক, ইমানটা রাখে দিবি। তোরা তো খালি আমল আল্লাহকে উঠতে আস, খালি আমল করবি, ঠিক আছে, সবসময় হরা দিবি ইমানের, ইমানটা যেন না যায়। তুই ইমানটা যদি ব্যক্তি আর ভাই, যত কোটি নম্বর লাগে, টিয়া লাগক, যা লাগক, তোরে জান্নাতে যাই বেলা যা দরকার আল্লাহ গ্রেস দিয়ে দেবে। তবে আল্লাহর শর্ত হইল বান্দারে তুই ইমানটা ঠিক রাখবি। আল্লাহ এই ভালোবাসার মানুষগুলো আসছে, আমি রোজাদার মুসাফের, তোমার কাছে দোয়া করে গেলাম, আসলে আমার নোয়াখালীর লোক আসলে বেশি ভালোবাসে, এটা সত্য কথা, যদিও টেলিভিশনের সামনে বলি। আল্লাহ তাদের ইমানটা তুমি সেভ করিও। আল্লাহ আল্লাহ শানুক বান্দা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যদি তারে কোনো মানুষে মারে, কাফেররা মারে, মারতে মারতে ইমান ঠিক থাকতে পারে না, অন্তর ইমান আছে, মুখ দিয়ে কুফরি বাক্য কয়, হাতের কথা অসুবিধা নাই, আল্লাহ কইতে আছে, কয়তে যদি মৌখিক কুফরি বাক্য কয় তার গুনাহ হবে না, আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যার অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে তার জন্য প্রচণ্ড শাস্তি। এই আয়াতগা সূরা নহলের 106 নম্বর আয়াত। অনেকগুলো কথা এখানে বলার তো সুযোগ নেই, সংক্ষেপ এটা বলি, এই যে আমি আফসারি বড় বড় ওয়াজ করি, আর যদি ফ্লাশ দিই নকিঙ্গা টান দেস আইন রাখতে ইত্যাদ না, যদি টান দি খস হুজুর আর আব্বা কর, ভাই আপনার খালি আর আব্বা না, 1000 কোটি মানুষ আছে গ্রহে ব্যাকের আব্বা, যদি নখটা টান দিয়ে আনলে বার করস, আর তো ইঞ্জেকশনের হুইস দেখলেও ডরাই, যদি কন বেলে আর আল্লাহ কর, ভাই ও হো আপনার ব্যাকের আল্লাহ। কথাটা কি বুঝছেন নি? কল আপনার হাত টাচ করার মতো সেন্টেন্স থ্রো করছি আমি, হারবিন্নি মাইরের লগে ইমান ঠিক রাখতেন। এক সাহাবিরে এ রেজি করি কাছে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন সাবিত সম্ভবত, ওনারে এমন আশা করেছিল মুহাম্মদের একটা গালি দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাল্লামাতুল কাজ্জাব ট্রাইব্যুনাল বসায়, ওনারে কাটতে আছে, একদূর কাটে মুহাম্মদের শুধু গালি দাও, আমার প্রাণ যেতে পারে, আমি আমার নবীকে, প্রিয় নবীকে গালি দিব না।
তো এরপরে জনতার সামনে এবার কোনোই কাটে গালি দাও ওই তো নয় এর কাটে কাশছে এইভাবে কাটতে কাটতে এই ভুরা ফিজ করে যতক্ষণ হুঁশ আছে আমার নবীর আমি গালি দিতে পারবো না। এটা কি আনা হারিও এরকম ইমান কি আগে আছে? আয় হাইতার ন আয় তো তোকে সামনে বড় বড় ওয়াজ করিয়ে বড় হুজুর সাজি গেছি উদা কিচ্ছু নেই আর ভিতরে আয় হাইতার ন শিউর রোজা মুখে বলতেছি। তা আল্লাহকে যদি না হারো কলম যদি ইমানটা রাখো আমি মাফ করে দিব। কারণ কতক্ষণে বিশ্বযুদ্ধ লাগি যায় মারামারি লাগি যায় তুই তো ঠিক রাখতে এই জন্য তোর এই মেডিসিনটা দিছি তুই মনে মনে আল্লাহ জিকির করবি মুক্তি হাতে মায়ের লগে জিরে কস অসুবিধা নাই ঠিক কি না? আরে বাইরে ৩১,০০০ মানুষ মারি গেছে ফিলিস্তিন হ্যাঁ তারা ৩০,০০০ বেগুন তরাবেন নামা চড়ে পিস্তল ঠেকাই দেখছে তারপরে আল্লাহরে সেজদা দিতেছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ আর বাইগরে কবুল করেন আল্লাহ আর বাইগল্লাই আপনি বদরের ফেরেশতা দেন রাগসি কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আল্লাহ জাল্লা শানু জান্নাত দিয়া দিব। এই জন্য এটা হরা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ সিএনজির মধ্যে বইবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গরম বইবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুইবেন ঘুম না আসা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁকে বুকে যখন অফিসে মনে হইব লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনি সেলফ দিতে থাকবেন যতক্ষণ স্টার্ট করেন কোন আমিন। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ ককিত কান্না তো আরো ভালোবাসেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে আদেশ কলা মুসা লে রব্বিহি ও আল্লাহ আল্লাহরে কইতেছে আল্লিমনি শাইয়ান আজকুরুকা বিহা আল্লাহ আপনার একটা কলমা শিখান আমি এটা দিয়ে আপনার জিকির করিও। আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কইয়া রব্বি ও আমার রব ইন্নামা উরিদু তাকুসানি বিহি আমি চাইছিলাম আর একটা স্পেশাল জিকির শিখাইতেন যেটা দুনিয়ার কারো করে আপনি শিখান ন। আল্লাহ তাআলা শানুক মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপ করতে জানো নি? ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম। ও মুসা 7টা আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই উলুহিয়ত কুলুহিয়ত রুবুবিয়ত সব সেক্টরে অল সভরেন্টি পাওয়ারের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই জন্য প্রত্যেক নবী বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম সফিউল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর সূত্র ঠিক আছে নি? কিন্তু দুনিয়া কারো কোনো বিজ্ঞানিকের কথা ঠিক নাই। 100 বছর আগের বিজ্ঞানীরা যেটা কয় পরের 100 বছর পরের বিজ্ঞানীরা এটা উল্টা আলা কনা কথা এমনি নয় এমনি হইব। পড়ি আমরা আমিন। আল্লাহ তোমার সাহায্য চাই। অনুষ্ঠানটা আধা ঘন্টা পরে দেরি করছি এখন ইবলিস ওরা কথা শুরু করে দিছে হাতে কোনো মসজিদের ভিতরে হাঁদায় কইতো না আয় শতান হাতে ওকে আশে করে রসুল সারাই সাজাই হাতে কথা কইব। আল্লাহ এরকম মানুষ সফি ইবলিস থেকে মানা চায় কথা না কই দরজার পাশে যেগুন খাড়াইব এগুলো টানি টানি বার করে দিব ইচ্ছে কিছু আল্লাহ তোমার বন্দা চাই জিজ্ঞা কথা কইব আল্লাহ হিজ্ঞা খান্নাস ইবলিচ্ছা স্বাস্থ্য ভাই এর আগের সংসারের ভাই আল্লাহ এরকম মুসল্লি থেকে ফানা চাই ইতি আফসারি কথা কাছা ইতি আফসারি
জাতির আধা ঘন্টা সময় হাতে খোদবা ব্যস্ত যায় দেরি করাইছে, হাতে এমন মান লাগাই বলেছে ফিরেবো তারে আল্লাহ। এখন এত হাজার লোক দূরিত আইসে মারাদি গরিব মানুষ, তাকেও ওয়াজের অনেক 1% দিনও 99% ওয়াজ হয়ে গেছে। আয় কিতা করতাম, আপনারা তৌফিক দেন, বেজ্জিতি করে দিই ক্যামেরার সামনে, সিস্টেমের বেজ্জিতি, চুপচাপ তারের মতো সোজা। দেখছেন ওই কালাগুনেতে বই রয়েছে ক্যামেরা, এ দেখবা এ 2টা বাজে তোর অনুষ্ঠান চলিয়ে যে তোমারে কইছি, তারের মতো সোজা হতি তো তারে কথা নাই। আবার কথা বলে খাড়া করা লাইও, অহন ক্যামেরার সামনে আসো, কথা সতর্কভাবে বলবো, ইঙ্গিত দিয়ে দিছি দোনো কথার গাড়ারে বালা করে লইবার লাই, এটা সব কারবার করে এলেছি। আব্দুর রহমান এতে এসে বইছে, ওয়াজটা জুড়িয়া নিয়ে ওয়াজটা অন্য করি নরে ভাই, বলছে ঠান্ডা করে দিই বেটা, আমিন ক এই এলাকা আমি আর আইন পুরান আওয়াজ মা রয়েছে, ভাই এটিয়া উসুল করতে হইব, আমিন ক। এখন জোমারা পড়তে হইব, কথা বুঝিস আহা। এখন লাইলার পিক আপ দেখছেন নি কি অবস্থা? হ্যাঁ, আপনার রুট এতে চাইব 6টা স্টেশনের রু ব্রেক দিব, এই সমস্ত লেকচার আমি দিছি। এই লেকচারটা আমি দিতাম না। 4 নম্বর স্টেপে যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম, ইমাম সাহেব এটা ব্যাখ্যা করে দিন, আমার খুতবা তো আছে, সম্ভবত 66 নম্বর আলোচনা। যখন হুলকুমের রুডা যখন আইব ইয়ে নেই ঠেকের ফাতাতু আন্নারে রিমান্ডে দিই মারি মারি আজরাইল আলাইহিস সালামে 6 বছর 10 বছর আন্না অসুস্থ ছিলেন, কলকাতা বাপের ভাইয়ের হাসপাতালে আসিলেন, রুই এনে চলিয়ে আইব শেষ 4 নম্বর স্টেপ। তখন আপনার এই জান্নাতের ফেরেশতারা চলিয়ে আইব, কোত্তা কাপড় লই আনবো, স্প্রে লই আনবো, আতর গোলাপ চন্দন, জার্মানের আতর, মেড ইন জান্নাতের বডি স্প্রে 3 লাখ টাকা যাবে। ইবলিসে দেখবো যে এতের হয় তার 1-2 সেকেন্ড, হেতে জানে, হেতে তো ফেরেশতার দলের লোক, তো কার্যক্রমে এতে সিটিং হয়ে গেছে। এখন এত চিন্তা করবো, আফসারি বাইরে দিই 60-68 বছর ওয়াজ করেছি, বহুত মানুষ আদায় হইতেছে, কয়েক কোটি হজর সোয়াব এমিয়ার আমল নামা মানুষের হজর ওয়াজ করছে। এখন তার যদি জানাবে বিচারক করাইছি, ধরেন মনে করেন এই চাপসারির লাইনে থাইল্যান্ড সিঙ্গাপুর ঘটনা ঘটা আলাইছে। এখন এই মুহূর্তে যদি এরপরে এতে তবা করি হজে যাই, এতে আল্লাহ মাফ করে দেয়, এই মুহূর্তে যদি আমি ইমানটা নিতে পারি, এতে সব শেষ। তখন যখন সাকরাতুল মউত চলে, সাকরাতুল মউতের কষ্টটা কত জানেন? ইদ্রিস আলাইহিস সালাম অন্টেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, উনি যখন রুডা আবার ফেরত দিছে, আজরাইল আলাইহিস সালামকে কেমন বুঝছেন দাদা? আহা আরে বাইরে, একটা মানুষের একটা গরুরে এ জবনা করে খালাইলে যে কষ্ট, এই কষ্টটা আমি পাইছি রে ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুড আনেন, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছে রোমো, শাহাদাত আঙ্গুলিটা কলজের মধ্যে রাখছে, হুজুর উপর মরে গেছি তোর, আজরাইল কলজা তো আমাকে গেলিস তুই আর কিতা করছ? পাহা নবীও এই জগতে যত প্রাণীর রূপ কবজ করছি, সবচেয়ে সহজভাবে আমি রুটা নিয়ে কাহারে মারিয়ে লাইছ তুই, মনে হয় যেন সাপ্তাবক আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ। নবী হয় শুধু শাহাদাত আঙ্গুলিটা অস্তে রাখছি, তো তুই যদি এই আঙ্গুল রাখাতে আর এত কষ্ট হয়, যেখানে জান্নাতের 100 পুরুষের, দুনিয়ার 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, জান্নাতে 4 জন পুরুষের শক্তি আর গার, তাইলে আমার দানশরীর এই ইউনিয়নের লোকগুলা এত অসহায়, গরিব, দরিব, অসুস্থ, তারা মুসুতো ঠিক রাখতে হতো। এই মুহূর্তে তুই যদি এক কষ্টটা দেস রু বার করতে, তারা ইমানটা কেমনে রাখবে? কোন নবী আয় কিনতাম, এত সহজভাবে আপনি নিতেছি, কত মর্মান্তিক কথা। ওই সময় ইমানটা কেমনে রাখবেন? এই সময় ইবলিস ওয়াই আল্লাহুম্মা ইন্নী কুল আউযু বিকা মির রাব্বি আইয়াহদুরুন, কুল আউযু বিকা মির রাব্বি মিন হামাযাতিশ শাইতান। আল্লাহ শিখিয়ে দিতেছে, নবী আপনি বলেন এই ইবলিস যেগুলা মানুষের সামনে হাজির করে, সেইগুলা থেকে আমি ফানা চাই, আমিন কর। তখন ইবলিস করবো কি, আমরা তো আল্লাহ জিরবাতে এ রুডা লটকে এমনি বুড়িকে দেখবেন দে, হুসনায় চোখ কান এইভাবে আসেনি, তো যখন এভাবে রুডা এভাবে দিব আপনার 1 সেকেন্ড আর বাকি, এই সময় কি হবে? রুডা আপনার যায় অবস্থা, যায় অবস্থা। তখন
এই ইবলিস আপনার মায়ের শুরুতে, আপনার বাপের শুরুতে, আফসারির শুরুতে হাজির হইব। আপনার তো রিমান্ড চলতেছে, তখন আপনার মায়ের শুরুতে আইব। তো আব্দুর রহমান, আব্দুর রহিম, জি মা আপনি কি লেগে আছেন? পাহাড়ে তুই কষ্ট আছে কে? কহে আয় তো বহুত কষ্ট হয়, আয় তো মরে যাই, 1 সেকেন্ড মাত্র বাকি, বসি যান না, আল্লাহর হস্তে বসি যান না, বসি যান। এরপরে নামাজের সময় কাছে চলে আসি। আমি কথাটাই তো বলে গেছি, কত ইম্পর্টেন্ট কথা। তো এরপরে মুমূর্ষু লোকে মা আপনি কিনলে আসেন? আব্বা আয় তো আরো 1-2 বছর আগে মারা গেছিলাম। হ্যাঁ, তো কিনলে আসেন? আব্বা ইসলাম বুয়া। তো কি ইসলাম? না আব্বা ইসলাম বুয়া। মা আপনি কি তা কর? হ্যাঁ, এই যে আয় তোর মানো, আয় মরে গেছি কত বছর আগে। আয় আফসারি সাহেব, কি রে তোকে নামাজ করছি, তুই আর কত বানিয়েছিলি না? হ্যাঁ, ইসলাম বুয়া বুয়া। আল্লাহরে স্বীকার করিচ্ছে। ইয়ান তো কইতে আর 10 সেকেন্ড সময় লাগছে। সে সময় আপনারা সে ইঙ্গিতে এমনভাবে বুঝবে 1-2 সেকেন্ড সময়। আয় হায়, আপনি কবেন হ্যাঁ ইসলাম বুয়া। ওয়ান না সে হাতে গারকা, 5ম স্টেপ আজল আলাইসাল্লাম এমনি আকবরে দি কলজেরার মধ্যে আপনার রুডালে যাবে। 6 নম্বরের স্টেপ এই আপনার 4 নম্বর পর্যন্ত তো সেদিকে কই নেই, নাকের আঘাত দম, কয় না নাকের আঘাত দম, এইখানে দম। তখন সে বলবো রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা। ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হজরত জো বাইডেন, আল্লাহ মার ভাইয়ে কইব আল্লাহ সারা পৃথিবী খেলাইলাম, ভুল করছি, আপনি যদি আবার আমাকে হায়াতটা ফেরত দিতেন। আল্লাহ কয় বান্দা কাম হবে না, শেষ। তখন সে ওই যে জান্নাত জাহান্নাম দেখবে 4 নম্বরের স্টেপে তার চোখের সামনে হেইনা ইজেন বালাগাতে ওয়া হেইনা ইজেন আন্তুল তানজুরুন, তোমরা কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ, সেও দেখতে পাচ্ছে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তার চোখের পর্দা আমি খুলে দিছি, তার এই এক চোখে তামাম জগৎ সে দেখে। তোমরাও বসে রয়েছ, সেও শুনেছে মুমূর্ষ, কিন্তু সেও দেখতেছে, সে কিন্তু জান্নাত জাহান্নাম সব দেখে। এই কারণে ইবলিস আমনে শিওরে জ্বলিয়ে আইব। তো দেখতেছে। এখন কিভাবে দেখাটা সম্ভব? যখন একটা লোক মৃত্যুবরণ করে দেখবেন যে একদিকে তার স্থির, তার স্থান কি জান্নাত নাকি জাহান্নাম, এই 2টা জায়গা না দেখান পর্যন্ত তারে মারতেন আল্লাহ। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তাকে আইনুল ইয়াকিন ভাবে না দেখান পর্যন্ত মারতেন। তো এখন আপনি যখন এই স্থানটা দেখবেন, এই অল্প লা ইলাহা বললে জান্নাত, ইবলিস আপনারা এই সময় সার্চ করিয়ে নেব। ইজ ক্বালা লিল ইনসান ইকফুর, সূরা হাসর। যখন ইবলিসে বলে মানুষের ইকফুর, তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, কয় আমি, যখন কুফরি করে ইবলিস সূরা কয় ইন্নী বারিউম মিনকা, আমি ফানা চাই আল্লাহর কাছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ভয় করি। কিন্তু হেতে ইবলিস। কথা কি বুঝলেন? কথাটা কি বুঝতে দিলাম? কি বুঝছেন? সেই সময় আপনার দেহের উপরে মাছ চলে, সেই সময় এত বড় পরীক্ষা ইবলিস আয় আফসারির শুরুতে আপনার বড় শায়েক ফির সাহেবের শুরুর ধরি, মাছ শুরুর ধরি, দাদার শুরুর ধরি, আব্বা তুমি কষ্ট আছে? হ্যাঁ, কি লা ইলাহা ইসলাম বুয়া, পারবেন এই পরীক্ষাটা দিতেন? আই মরি গেলে যে কইবেন আফসারি একবারে বুজুর্গানে দিন রাত হেতে আল্লাহর ওলি, এট দ্য 11 মুহূর্তে এতে কি ইমানটা লই মরছে, এটা কি আপনি জানেন? কথা কয় না, জানেন? খাতামাবিল খায়েরের জন্য আল্লাহরে ফোন দেন। এখন আপনার রেজাল্ট শিট আপনি দেখবেন। আমাদের দাখিল এসএসসি পরীক্ষা হয়েছে না? সরকারও জানে না কজন পাস কজন ফেল, আল্লাহ জানেনি? জানে। এখানে মসজিদে কারা কারা আমরা জান্নাতি, কারা কারা জাহান্নামী জানে কে? অর্ধেক লোক জান্নাতি, অর্ধেক লোক জাহান্নামী, আমরা হয়তো জানি না। আল্লাহ রসুল বলতেছেন এমন একটা জামানা আইব ইয়াতি আল্লাহ নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিনুন, এমন একটা জামানা আসবে দেখবা মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজন মুমিনও নাই। দেখছেন যে হাদিসটা যে বলছি খুতবাতে, হাকিম শরীফের হাদিস, এমন একটা জামানা আসবে দেখবে যে তুমি মসজিদ ভর্তি 2 মালা 3 মালা মসজিদ মুসল্লি, 2 মালা 6 মালা, কিন্তু কি নাই? একজন ইমানদারও নাই। এই সেই জামানা। ইমানকে ফওয়ারা দেন,
শেষ মুহূর্তে যদি ইমানটা হারা হন তবে হুজুর এই যে কঠিন একটা ওয়াজ মারি দিলেন এখন আরা কিতাম এখন তলে তলে আপনি আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ ও রব আরে হে সমান মনে করে দিয়ে আইসিইউতে থাকবেন, কেউ ঢুকতো না, ইঞ্জেকশন দিয়ে ওটাই রাখবো, গলার ভিতরে কত কিছু ভিতরে কিতা কিতা ভরি রাখবে। ঠিক রে, হিন্দি লতা হিন্দি লতা এখানে রাস্তা দি লতা কালি লতা আল্লতা, তো এই সময় তুই কেমনি কি করবি? এই জন্য এখন থেকে রবেরই করতে হবে, আল্লাহ আফসারি সাহেবের আনছিলাম বালা আল্লাহ বালা বালা ওয়াজ করবে, আমি তো আমার বিপদ না আলাইছি। অল অয়েলস দ্যাট ইন অয়েল, শেষ ভালো যা সব ভালো। কি বুঝলেন? এখন থেকে ফোন দিবেন কারে? আতুটা ঘুমাইয়ের অনেকের কারে? রাইফেলের মাত্র সোজা কারে? আল্লাহ। আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিয়ে। আরো একটা মজার কথা, মুমূর্ষু লোক যারা আছে ওয়াজ আছে 3 ঘন্টার, অনেক কেন করুন, জুমা না হলে না উড়ে দিতাম, দরকার মাগরি পর্যন্ত করতাম, ইস্তার করে যেতাম, ঠিক নি রে? জুমাও তো অড়ন লাগবো। আচ্ছা সংক্ষেপ, হ্যাঁ হন এখন কথা করছে শুনিতা, এই যে 5 সেকেন্ড মিস গেল। এখন যারা মুমূর্ষু লোক আঙ্গয়ে দান শ্রেণীতে, ঠিক আছে না, বুড়িকে হইব এর সময় লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু লোক যারা আছে তাদের তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দাও, এটা তালকিন দাও, বলে দিতে হইব। আপনার ছেলে মেয়ে জিজ্ঞাই থাক, আপনার বউ ডার্লিং এতে কই যাবেন বলে শোনো তুমি আর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিও। কিতা করাইবে মনো? বুড়িগা ঘরের ভিতরে উতি রয়েছে সাক্ষাতুল মধ্যম টানাটানি, নিঃশ্বাস আপনার টানলে 30 সেকেন্ড বন্ধ করেন, দেখবেন চোখ আপনার এমনি ঘুরবো, ফাঁকল হিসেবে নিঃশ্বাস। মাগনা বাতাস খানের তো দাম নাই, শুধু 30 সেকেন্ড বদ্ধ রান না তবেন আল্লাহ পৃথিবীর বিনিময় শুধু অজ্ঞাত দমা লাগবে তো অভিজ্ঞান বন্ধ করি চাই 2-1 দিনে। যে বুড়িগাতে মুমূর্ষভাবে মাথাটা ঘুরায়, চোখ খুলি যায়, বার করে চোখ ঘুরায়, কেন ঘুরায়? ওই গ্যাড় গ্যাড়ের শব্দে নিঃশ্বাস নিতে পারতেছে না, আনতে পারতেছে না, আহা কষ্ট, কথা ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ আল্লাহ তোমার আশ্রয় চাই, আল্লাহ তোমার সাহায্য চাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, তো যে কথাটা বলছিলাম, কোন কথা? এই যে আমাদের ছেলেমেয়েরা কান্দে, কান্দে না? মুখ ধরেই কাঁদে, বুড়িয়ার দাম টানাটানি করে, বড় ভাইরা আছে, ছেলে মেয়েরা আছে, বেশি মাইয়ারা কান্দে, জিরা আহা ভাই কি তো চাইতে নাইছেন বাইরে গো, আব্দুর রহমানের গো, ও বাইরে ভাই ওকার কান্দার লোক আরো 10 গা চৌরানি হচ্ছে বেড়িরা হোলানে ভিডিও করে, অনেকের কান্দা সুন্দর আছে ভিডিও করে। এরকম সিটিং হোলান বর্তমানে আমার মসজিদের ভিতরে নাই রে, কিতা চাইতে আইসে ভাই গো, কি সুন্দরী কান্দে। মুমূর্ষু ব্যক্তি তার জান্নাত জাহান্নামের খেলা চলতে আছে, হ্যাক তার ইমানটা ওই সময় হ্যাক করতেছে। কে করতেছে? শয়তানে হ্যাক করতেছে। আমরা তারে রোমে ঢুকি, আইসিইউ সেন্টারে ঢুকি, তারে মনে করে দিন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তম স্বামী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অ্যাক্সিডেন্টে তুই তো সব মাথা মোটা সব শেষে গেছে, বল তুই লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্পে টিকটকে দেখছিলেন কয়েক মাস আগে, বিল্ডিং এর তলে হোলা গাট কিছু ছোট হোলা হোলা করতে আছে ইয়া ভাইয়া কলিজের টুকরা, আব্বা খুঁজনি ধরেন না রে বাসার না, আব্বা করতে আছে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্রে ভাই কষ্ট দিতেছেন, আপনি আমাদের 2 মিনিট সময় নষ্ট করছেন। অতি ভালোবাসা অতি আবেগটাই নষ্ট। কিয়ামত পর্যন্ত 30টা টেলিভিশনে কথাগুলো সেভ হচ্ছে। বলছি এখন যে যেখানে আসবেন সেখানে বসে দেখবেন সিআই হান্দান। সময়টা আমার মানুষগুলো যাইব অফিস আদালতে 1:30 বাজে গেছে, ওয়াজটা কিছুই তো করতে এলাম না। এগুলো কন্ট্রোল করবা তোমরা, সেখানে খাড়া করে রাখবা। মুডটাই নষ্ট করি গেলাম।
এখন কি করবেন? তারে মনে করে দিবেন কি কলমা। কোন কথা বলছিলাম আগে? এর আগে কোন কথাটা জোড়া দিছিলাম? হ্যাঁ, তুরস্কে। কথাগুলো তো স্তরে স্তরে সাজানো, আল্লাহ তৌফিক না দিলে আমি কেমনে কইব? আমার তো বলার শক্তি নেই। এই জন্য ডিস্টার্ব করলে আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, এদিকে দিকে তাকান লাগে। আমরা তো নজর হচ্ছে কোরআন হাদিসের দিকে, আমরা দেখতেছেন আপনার দিকে তাকাইয়ে। প্রিয় বন্ধুরা, তুরস্কে আবার আব্বা কি গা হুদ্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, তো আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আমি নোয়াখালী সোনাপুর এলজিডিআর অফিসও ফোন করিও, হেরা বোল্ডেজার আনবো, আনোয়ার হাইড্রোলিক কোম্পানিগঞ্জের হাইড্রোলিক কারানানি ইডি তোরে কাটবো সিটবো, হাকে তুই মরি যাবি গো, হয়তো তোর কম হইতে পারে। আব্বা রে তুই আব্বা আব্বা করিচ্ছা হুদ তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই করতি আর আব্বা তোর লগে আর লগে হয়তো জান্নাতে দেখা হইব। মুসলমান, তোমরা শত শত বছর ওয়াজও নিয়ে ওয়াজের কিচ্ছু বোঝো না। এগুলো হলো শিক্ষা। এট দ্য 11 মুহূর্তে শুধু মুমূর্ষু লোকেরা কি শিখাইবেন? কি শিখাইবেন? তারা মনে করে দিবেন হাতের উপরে তোর রিমান্ড চলতে আছে, পেশাব পায়খানা করে দিতেছে তো সে। এখন তার জান্নাত জাহান্নাম এখন শনাক্ত হইব। তারা আল্লাহ দেখাইতেছে, রেজাল্ট চলিয়ে আইছে, তারা মনে করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগত এসে বলবন তো ই কাঁদে, ঠিক না? সমাজটা হয়ে গেছে উল্টা। যদি না কাঁদে এটার একটা উল্টা। ধরেন এই আনতে আঙ্গ এ দানসিঁড়ির ইয়ানে ধরেন আপনার জেডি বা আপনার মা ওই দইনহাড়া কি গেরাম নলুয়া দইনহাড়া কুদ্দুসের মা মরছে, এবারে হাঁস হলা সাই হলা কানতে কানতে এক কারে এক কিনার, তো এক হলা হেতে আলেম বেলে হেতে কান্দে না। তো এবার আব্দুর রহমানের মা আয়সি হুতের লগে গল্প করে, হুতরে নিজ চোখে দেখছি আজ মুহূর্তে কত কষ্ট। কিতা গো মা? তোর কুদ্দুসের মা জেডি মরি গেছে। আহা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশে মালা কানছি। আর একটা হোলা হেতে বেলে কিতা একামতে দিনের কাজ করে, হেতে বেলে কিতা, তারপরে হেতে বেলে কিতা আলেম। মা গো সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশে মালা কান্দে, কোনো মহিলা চোরানি দেখতে আর আর হেতের এ হু থিকা আলেম হেতে সব দিকে ধরে আনিবা। তা আই মরি গেলে তোরা মতো কান্তি ন দে মারে এক কিলি হাম দে। এরকম সিটিং মহিলা বাংলাদেশে নাই রে, নলুয়াতে নাই রে, ডানসিঁড়ি নাই রে। ওই দেখছেন নি কামাল ভাই ওয়াজ অ্যাকশন করে কোথায়? ওই কলিজার টুকরেরা ছোট্ট ছোট্টরা কত দূর থেকে বলতেছে, রিফ্লেক্ট হয়ে এরাই হচ্ছে ওহির ছাত্র। লিল্লাহে তাকবীর, দূর কাছে কোনো কথা না। যারা লেকচার মনোযোগ দিয়ে শুনবে, যারা আমার মাহফিলকে সহযোগিতা করবে, সহযোগিতা মানে ফসানো, বিরক্ত না করাটাও সহযোগিতা। বিরক্ত করলে ভুলি যাই। আর কোন দিক কোন কথা আঙ্গ মুখে আল্লাহর হাত থাকে, ফাট করে কইলে কথা ভুলে যাই কই। এই জন্য চুপচাপ হরে আল্লাহকে দেয়া করবে, হরে আল্লাহকে কলজা লাগাইবেন, চুমা খাওয়াইবেন। বলে হুজুর হর তো আন্ন সিটিং এর লাইনে গায়ে তুড়ি যান, কিতা করো শরীরে আর জাগা নেই, এক ইঞ্চি নির্যাতন করতে করতে তোরা তামা করি গেলিস। কেন গাড়ি চালাই বাদ যাই ভে দোয়া কর, মারি দিলে মুখামুখি আর 50 লাখ টাকার গাড়ি নাই, আইও নাই। মা ঠিক নি রে? এখন এই দেশে বালারে কয় খারাপ, বালারে কয় খারাপের কয় তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, রাওয়াহুল বুখারী। জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মুমূর্ষু লোকের কবর আযাব দিব। হইলে তোরা আগুনের লাঠি দিয়ে ভিডিও অমান করিয়ে লেবো। এতে শীতকারের লগে মাসিক থেকে মাগরিব পৃথিবীর সব মুদ্রার শীতকার দিয়ে উঠে কি রে নলুয়ার হুরান মুসল্লিরা কেব ভাই সাহেব তুই নতুনে না আইস, তো এইভাবে শীতকার দিয়েছ কলজা ভাঙিয়ে লেছে। তারপরে মুনকার নাকির কারামান মুনকার নাকিরে কইব কি রে ভাই এ ঘটনাতে করছ আর দেভাবে ফিডাস শুনছি তো প্রশ্ন 3টা করবি, ফার্স্টের আগে দিয়ে ফিডাসের ও ডাকাই তোর কথা নাই মার কত হলস্ব সহি আল বুখারীতে নবী প্রশ্ন করছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়। এখন আসেন এটা বলি যাইবেন বলে এভাবে কান্দিও না, মুনাজাতে কানবা, দান সাদাকা করে কানবা, ভালো ভালো কাজ করে কানবা। শেষ সময় আজকে একটা কথা মনে রাখেন, প্রাণ খুলে ওয়াজ করতাম, শরীরেও বল আছে আমার আলহামদুলিল্লাহ, সময়টা তো নাই। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহরে ফওয়ারা দিবেন, চোখের পানিটা ছাড়ি দিই, আল্লাহরে একটা ফোন দিবেন, আল্লাহ তুমি আরে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করাই দিও। আল্লাহ আই যদি লা ইলাহা ইল্লাল্লাহটা না রাখতে পারি, ইমান যদি না রাখতে পারি, হয়তো জাহান্নামে। যদি ইমানটা রাখতে পারেন সুবিশাল জান্নাত।
আপনারা তো শুধু নামাজ কলমা লই আছেন হমানে হরিয়ালা হ্যাঁ হরিবেন ঠিক আছে বুড়িগা লাল কাটিয়াইও জোর রক্তি এন্দি কাড়ায় হলাম কাতার সোজা করো এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না লাই রে কামাল বাড়ি ফোন দিছে কামাল ভাই এ উপজেলা প্রশাসন থেকে সরকারি আমিন আনছি আর বাতি যারা আর 1 ডিসিমেল জায়গা খুবই দখল করে গেলেছে জায়গা 16 ডিসিমেল আসলে জায়গা 15 সিটিং এর খরদিয়ান করাতে 1 ডিসিমেল বাড়াই তো আজ 20 বছর জায়গা মাফে না ঘটনাটা কিতা অন মাফের কিনলে ওই জাম গাছ আছে তো সারিতে এই 1 ফুট হাইলে কিন্তু জাম গাছ 10 লাখ টাকা জাম গাছ হাই যাবো ঠিক কিনা আমি কেছে 20 লাখ 20,000 দিয়ে দিই অসুবিধা আপনি শুধু এনে এই কড়িটা এনে এতে লাগা দিবেন গাছ কেনে কারণ লাগে আয় গাড়ি ইমান কই আর তোর সিটারি কথা ঠিক কিনা সব সময় আল্লাহরে ভয় করবেন আল্লাহরে মহব্বত করবেন আসেন আপনি পরীক্ষা পাসের জন্য বেশি লেখা লাগে না অ্যান্সার যদি সঠিক হয় আল্লাহ আপনারে দিয়া দিব ঠিকভাবে মজার কথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন এবার এতে কি মাইক লাগে কিনলে আইসত তুই বেকার ইয়ান চেয়ারম্যান মেম্বার সম্মানী লোক এরকম জায়গা তুইও না আইসত তুই এখন 1000 কোটি মানুষের কোটি বছর গেছে ইডি জমা দিবি মাপ চাইবি তুই লাইভে আই মাপ চাইবি মানুষটির কত দমকাই দিয়ে আছি তুই বেয়াদব শেখছ তুই শেখছ আল্লাহ আনা চাই তারে কবুল করো মাগো আলেমেরা রোজা থাই বেয়াদব করলে তো অসুবিধা আল্লাহ আমার কথা আমি উইথড্র করলাম কষ্ট দিচ্ছা কথাটা আমি মানুষটিরে বুঝাইতে হইব এই এলাকা আমি আসি না তাদেরকে কথা বলতে হইব আম্মাজি কি আম্মাজি খাদিজাতুল কুবরা আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা এবারে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওগা রোজা থাকে না ওগাবার হজ ওমরা করে না রে একটা যাকাত দেন ইসলামের 4টা পিলারে নাই এক পিলার আছে এবারের ঈমান কি আছে ঈমান ও মাফসারি সাহেব আমরা তো শেয়ানা মাল আমরা তো দেয়া যায় জানো একটা কোবা কবিনা লাগাই দিতে আছে তাহলে ঘটনা কিতা হেবড়ি কিন্তু জান্নাতি দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পাই গেছে 13 জনে 10 জন এক হাদিসে আছে আর 3 জন অন্যান্য হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি কইতে আছে জিবরিল আমিন একদিন আয় আতা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় কো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদ আতাতকা হুজুর ওই খাদিজা ইল লাগছে ওই দানশিনী ইউনিয়ন পরিষদের কাছে তাইয়ের কামনের কাছে আইয়ের ও ফাইজা আতাতকা আপনার কাছে যখন আইবেন বাল্লেক আলাইয়া সালাম মিন আল্লাহ ওয়া মিন্নি আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে আর আমার পক্ষ থেকেও তাকে সালাম ওয়া বাশির বিহা বেবাইতিন ফিল জান্নাহ লা নাসাবা ওয়ালা সাখাবা ফিহি এরপরে তারে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েন নবীও আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে যেন সাউন্ড পলিউশন নাই সুখ আর সুখ সুবহানাল্লাহ কন্যা আল্লাহ তারে সালাম দিছে পৃথিবীতে অজ্ঞা মহিলারা আল্লাহ সালাম দিছে তার নাম খাদিজাতুল কুবরা তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়ে না ওমা তো এটা কিতা কইলেন না এটা তো যাইব কইব এই আফসারি কইছে উনি বেলে বা নামাজি এখন এটি তো ভাঙাই কল লাগে এ নেট তো বিপদ এটি না করলে তো আবার কাড়িয়ে লায় উনি নামাজ পড়ব কীভাবে নামাজ ফরজ হয়েছে মেয়ারাজ রজনীতে তারপরে ওনার এন্তেকালের পর উনি নবুয়তের 10ম বছরে মারা গেছে এন্তেকাল করছে মহৎ হয়েছে আর নবুয়তের 10ম বছরে মেয়ারাজ রজনীতে হইল নামাজ ফরজ হয়েছে আর হজ ফরজ হয়েছে দ্বিতীয় অষ্টমী স্মৃতি ওনার এন্তেকালের 11 বছর হওয়ার অথচ ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মুআল্লা বাইর লগে কাবা শরীফ হোর বাড়ি বাপের বাড়ি এক বাড়ি ওনার কাবা শরীফও উনি হজ করে না উনি একক তো নোয়াজ পড়ে না উনি জাকাতও করে দেয় নাই রোজাও থাকে নাই দ্বিতীয় হিজরিতে হইল ওনার এন্তেকালের 5 বছর পর নামাজ আর রোজা জাকাত ফরজ হয়েছে সুবহানাল্লাহ কর না তাইলে জান্নাতের মালিক হয়ে গেছে কিভাবে শুধু কি ইমানে শুধু কি আইয়েন আবার আবু তালিবের কথা হেতের কথা অনেন এই আবু তালিব সিটিংয়ে হেতে যখন মরে সাকরাতুল মউত রিমান্ড চলতে আছে লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন আবু তালিবের যখন মউত আইছে ফাহাদারা আলাইহে হ্যাঁ
আবু জাহালিন ওয়া এই আব্দুল্লাহ ইবনে উমাইয়াতা আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইবনে মুগীরা আবু জাইল্লা সোরা আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা এই দুই সোরা আছে আয় তার সাকরাতুল মউত চলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইয়া আম্মি ও সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসাও সবসুত্ত আর নারে লালছেন ও কলজের টুকরা সাসা শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি আপনার জন্য সিল চপ্পর আমার হাতে। চেয়ারম্যান সাহেবের ব্যাগে সিল চপ্পর সব সময় থাকে, ফেড থাকে, যাতে উপকার করা যায়, যাতে নাগরিকদের উপকার করা যায়। চাচা জান্নাতে সিল আর কাছে, শুধু আয় সিলটা মারি দিম চাচা জান্নাতে, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। আবু জাইল্লা এই উমাইয়া ইবনে মুগীরা হেতে কয় ইয়া আবা তালেব, আবু তালেব তুমি বুঝি আতার কাবু আর মিল্লাতে আব্দুল মুত্তালিব, আপনি বুঝি আব্দুল মুত্তালিবের মিল্লাতে তো চলে যাবেন আপনি, এটি কিতা শুরু করছেন এ সাকরাতুল মউতের সময়। তাহলে একবার নবীজির দিকে চায়, একবার হাতের আবু জাইল্লার দিকে চায়, এরপরে কয় আবু তালিবের হুঁশ আছে হাতের, কইয়া মোহাম্মদ লাউলাম তুয়াইয়ারিল কুরাইশ লাকরাতু আইনাকা আর আকুল লা ইলাহা ইল্লাল্লাহ। বাতি যাও, যদি আরে কুরাইশরা গালিগালাজ না করতো, আরে বদনামি না করতো, আমি শেষ মুহূর্তে কলমাটা পড়ি তোমার কলজে ঠান্ডা করতাম। বস আজরাইল আওয়াজ ছাড়ি দিছে, সাক্কা ফানসার, সাক্কা কি হাতে জাহান্নামী। সারা জিন্দেগি নবীর সহযোগিতা করছে, হেতে দুনিয়াতে বাসা থাকাকালীন পর্যন্ত নবীর গায়ে একটা টোয়াও কে দিতে পারে না, কিন্তু এত উপকার করার পরও কি হাতে ওই সাল হেতেরে জাহান্নামের কন্ডম সেলে রাখছে নোয়াখালী কেন্দ্রীয় কারাগার কন হিডও করতেছে। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস, 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ নাই, সব গুগলে চলি আইব। 212 নম্বর মুসলিম শরীফ টিপ দিলে হাদিস শিখে শোনা করলে কব তুমিও দেয়া যা জাল নোট বেচো, দেয়া যা আঙ্গুইয়ের আফসারি সাহেব। এখন বুগি যুগি ওয়াজ চলে না, সব কথা লাইন দৃষ্টিতে কম লাগে, ঠিক কিনা? হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার, জাহান্নামীর গভীরতে সবচেয়ে কম আযাব দেওয়া হচ্ছে আবু তালেবেন আযাবান আবু তালেবেন ওয়া হুয়া মুনতাইলুন বাইনা আলাইন, তারে শুধু দুইয়ান স্যান্ডেল লাগাইছে আল্লাহ আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহ, এ আগুনের স্যান্ডেল নিচের থেকে আগুন উড়ি তার মাথার মগজ টকবক করে। তাহলে কি কারণে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সত্য, ঠিক কিনা? এখন এই আবু তালেব হেতে কিন্তু আল্লাহরে আসলে মানত, শেষ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই। সান যখন ওনারে বিয়ে করা ভাতিজারে খাদিজার লগে বিয়ে করাতে, তখন খতিবকে আবু তালিব হেতে কত বড় খারাপ, হেতে খুতবা পড়াইতেছে, চাচা তো অভিভাবক বিয়ার খুতবা পড়ার। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের গোষ্ঠীতে আনছে। ওয়া যারা ইসমাইলি শাখা আঙ্গরে দিছে, ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান, আঙ্গলে একটা নিরাপদ শহর দিছে। আর ওয়া বাইতান মাহজুজান, একটা হজল্লাই হজ করি বেলা সারা পৃথিবীর লোকাইন হজ করে, আঙ্গরলাই আল্লাহ এটা বানাইছে। তারপর ওয়ান্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ, আর ছোট ভাই হলা মুহাম্মদ, তে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। তাম পৃথিবীর এবং কুরাইশের যত ক্যাডার মেডার ওলান আছে, বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট, সব স্মার্ট সেলের ঘরে এক পাল্লা রাখলে যা হইব, আর বাতিজা আব্দুল্লাহ রুত মুহাম্মদের রাখলে আরো বেশি, আর বাতিজার গুণ বেশি হইব। জুমার খুতবা বিয়ের খুতবা, কিয়ের খুতবা? আগে হযরত সুদেশী সাহেবের তো খুতবা দারুণ হয়েছে, কিন্তু হাতে কি কাফের, হাতে কি কিল্লাই নবীরে না মানার কারণে, নবীর রেসালাত না মানার কারণে। আরো একটা মজার কথা কইয়ে, এই আবু তালেবের বাবার নাম আব্দুল মুত্তালিব, হুজুরের দাদা।
হুজুরের বহুত মহব্বত করতো। আবু তালেবে আব্দুল মুত্তালেবের যখন কাবাডা ভাঙতে হয়েছে, ইয়েমেনের বাদশাহ প্রধান সেনাপতি আব্রাহা সোরারে হাঁটাইছে, ঠিক নিও? কারে হাঁটাইছে? কষ্ট হয়নি কেন? শেষ করি দে। কারে হাঁটাইছে? আব্রাহারে। হেতে শেয়ালা তো হস্তি বাহিনী আনছে, আনি সব মেসাকার করে আব্দুল মুত্তালিবের 200 উঠ লই আনছে, আনি তারে মেজর জেনারেল লোকাধি খবর দিয়ে আনাছে অ্যারেস্ট করে ইউনিয়ন পরিষদে। কয় হ্যাঁ কিন্তু মক্কার ক্যাডার কেমন আসিলাম, কারণ আমরা তো মক্কা এখন ডিস্ট্রয় করে ফেলবো, উড়ালাম। এখন তোমার কোনো চেয়ে আছে? প্রধান সেনাপতি আমার একটা চেয়ে আছে, ইন্নি আলা রব্বুল ইবিল, আমি উটের মালিক। তারপরে কি ওয়াইনাল ইলবাইতে রব্বান সাইয়ামনাহু, এ ঘরেরও একজন রব আছে, আমি উটের রব, এ ঘরের রব আছে আল্লাহ, উনি এ ঘরকে হেফাজত করবো। আর 200 উঠ দিয়েলাম, আয় আন্নার লগে আড়াআড়িতে নাই, আয় এক মিনিট দিকে দাই যাই ইঙ্গা আপনি যাহা করার তা করেন। তাইলে বুঝা গেল আব্দুল মুত্তালিব কি করতো? আল্লাহরে রবেরে মানতো। হ্যাঁ, আমরা মনে করেন হাতে বড় ফিসাবকে অত বড় খারাপ। তার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলতো। কথা বুঝছেন নি? তো তাইলে সে কেন মুশরিক? ওই মূর্তি পূজা করার কারণে। আমনে বিনা শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক কে? আল্লাহ। ইয়ান মনে মনে জল্পনা রাখবেন, ইয়ান মনে মনে জল্পনা রাখবেন। আমল আমরা যদ্দুর থাকি এটা আল্লাহ ডরাইয়েন না, এটা আল্লাহ আপনি কি করিয়েন না, ডরাইয়েন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ রে আল্লাহর তাওহীদ, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত বিনা শর্তে 1% অন্য কেউ নাই, এটা জাগাইয়ান মাফি ওনারে দিয়ে দিবেন, আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ। কোন আমিন। আল্লাহ কো বন্দা রে তোল্লাই আয় জান্নাত রেডি করে রেখছি রে বন্দা, আয় রে নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুম শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, খানা ডানা ফাঁকায় অপেক্ষা করা। আব্দুর রহমানে হেতে হোরের দাওয়াত দিছে, কারে? 10টা বাজে হোর আইবার কথা, হেতিয়ে 9টা বাজে রাঁধি রেডি। 11টা বাজে নাতির করে হাঁটাইছে, ওলানের যাচ্ছা দোকানের দিকে আইসা, আচ্ছা তোর নানারে দেয়া যায়, ওলানে কেলি টেলি মা দেই না। হেতি 12টা বাজে, এবার হেতের বড় ভাই বলে লই সাহ বুড়ি গোকে লাড়িবার দিয়ে দিয়ে না ইয়ে। তো এর আফা ভাবি শান্তি এখন আরাপ বানি কাছে আইসালে আরাপ বানো। এর আব্দুর রহমান এতে বই এরাট বাজার তুই আইসা ওরে কুত্তা হুন্ডাটা যাচ্ছা আরাপ বাগারে যা আগাইয়ান করছে আসে দিতেই যেত জামারে কি থাকো কুত্তা, এটা মহব্বতে কুত্তা কর। সবসময় কুত্তা অর্থে আসবে না, মাথা অর্থে সবসময় আসে না। মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর। আবার মাথা মানে কি একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটার্ন নেবেন, মাথা মানে কি। তারপরে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে কি অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা মানে কি গ্রামের সর্দার। আমাদের নলুয়া গ্রামের মাথা হজরত বাচ্চু নানা, এটা বাচ্চু নামে কেউ আসত্তি মাহবু আমি আফসাইরা বুঝে গেল কইয়ে। তাইলে আব্দুর রহমানের ভাবি কি কইছে রে কুত্তা উন্ডালে যাচ্ছা বুড়িগারে আগাইয়ার দাওয়াত দিছে 10টাতে, আয়েছে 3টা বাজে। তো এর আগে কিন্তু খানা রেডি করছে। নুজলুম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আমনগল্লায় কোটি কোটি বছর আগে গরু জব করি, তরমুজ কাটি, বুঝছেন নি। তারপরে শক মার্কেটে তো জামা টামাটি সব রেডি করি, আল্লাহ জান্নাতের গেটে এ করে খাওয়া রয়েছে। আর বান্দা কতক্ষণ আগো, আরে আর কামাল চেয়ারম্যান আফসারি জামাল স্যার আরে কতক্ষণ আগো ইস্তাবিলের করি আমগো চেতা করে পাহন অনেকে এমন হয়েছে নি ও হয় নয়। আচ্ছা ঠিক আছে তুই আচ্ছা যা আয় ফোন দিয়ে সুবহানাল্লাহ কয় না। আফসারি সাহেব এতক্ষণ ওয়াজ বালাই করছেন, এটি আমরা কনে হাইলেন মিয়া আপনারা আমরা ধর্ম টেলিভিশনের মাধ্যমে আপনার কথা রেকর্ড হইতে আছে। কনে হাইলেন সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
এখানে গ্রামাটিক্যাল একটা রুলস আছে। আগের আয়াত হচ্ছে জাহান্নামীদের জন্য, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, ঘুমাই গেলে ডেলান দিলে ঘুমাইব। আর কলজাহারিদার এক একটা কথা কইতে কোথার কারণে ডেলান দেয়, আর কতিম রে, আরে ভাই রে, এরা আয় কইছে আর যেন ডরে থাকবে, আর মুখের আলি অর্দা নাই, কত করে কইয়ে লাই। তবে আর মনের মধ্যে কিচ্ছু নাই, যা কইলেন সরাসরি কইয়ে লাই, হরে কিন্তু বলি যায় কারে কইছে আমি কইতে পারি না, ঠিক নি রে? এজন্য নগদ মাইরে তো বাঁচি যাবি, তারের মতো সোজা থাকবি। রেডি? এই মুই চাইছে কাতারে এডা ভিজে 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 মার হাতরে মসজিদ তো মারতে এলাম না, ও এতে আবারও হি মুইসা আইছে, মুইসা আজকে মুইসা। হ্যাঁ, রোজা থাই এক একটা কথা কই, আর কলজাহাড়ি যা তোরা গুম যাস। হ্যাঁ, তোর মতো এইসব বাইরে কাস্টমারের হাত দরকার নাই, বেটা নগদ বেশি তো আড়াইটা। ওই হিসির গুণ চলি এইগুনের উঠে মেলা মারি বার কর। রেডি রে? রেডি? ফিটি কর, এক সেকেন্ড ফিটি কর। রেডি? আর দে এমনে সামনে আই জানে করি হামনে। রেডি? পাশের তার না মারি দিবি, উর্বি দিবি, গাড়ির মধ্যে গুড়গা টুড়গা মারবি না, সব অন হলে ক্যালাসপিট মানবি না, মারি দিবি। রেডি নি? আগের আয়াত হলো জাহান্নামীদের জন্য, সেখানে ওয়াও নাই, ফুতিহাত। খেয়াল করেন, আসামি যখন গ্রাম পুলিশে ধরিনি থানাতে দিব, থানাওয়ালারা নোয়াখালী জেলখানাত দিব, নিয়ার আগে তালা খুলতো না, এতেরে নিলে লাচ্ছে তালাগুলি করে হাজা। এই জন্য জাহান্নামীর সামনে এখানে ওয়াও নাই, আর জান্নাতির বেলা এখানে ওয়াও বেশি আছে। কেন ওয়াও বেশি, কেন ওয়াও জিয়াদা? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি গঠন প্রণালীতে হরফ বেশি থাকে অর্থ বেশি হবে। দেখেন এনে আল্লাহ কিনলে একটা ওয়াও বেশি করছে, অর্থাৎ যেভাবে মানুষ মেহমানের দাওয়াত দিয়ে মেহমানের অপেক্ষায় থাকে, আমারে দাওয়াত দিয়ে আমার বাইরে আগের থেকে রেডি করে রেখেছে, কত সুন্দর রুম আমার রেডি করছে, তোরাও রেডি হয়েছে, তাপসারি ভাই আইব, শেষে আই হেদানি হুনিম ভাই যা হেদানি হেদাসি ভাই আয়ুম আয়ুম, তোরা আগের থেকে মানসিকভাবে রেডি। আল্লাহ তদরূপ তোদের জন্য 12,500 হুর রেডি করি, হাজাই হারাই, জান্নাতে গরু জব করি, তরমুজ কাটি, খানা টানাগুলা পাকাই। আল্লাহ এভাবে খাড়াইছে, আর বান্দা কতক্ষণে আইব, আহা আর বান্দা করে আন তেইলাত খুলু ফিহা সালামান সালামা, শুভেচ্ছা স্বাগতম দিয়ে আন। আল্লাহ তো বললে জান্নাতের গেটে খাড়াই রয়েছে, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তো সে জান্নাত পাইতে হলে কি লাগবো? ঈমান। ঈমান জান ফানসার না হয় কি লাগবো? ঈমান। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 200 কোটি মুসলমানের কলবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বসাই দাও, আমিন। তাদের নূরে নূরান্বিত করে দাও কলব, আমিন। প্রাণ চলে যায়, যা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি না, আমিন ইনশাআল্লাহ। এটার কারণে জান্নাত। আল্লাহ কয় বান্দা তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোকে বাইর লগে মাইয়ারা যায়, তোর হুন্ডা মাইয়াকে কাছে সোলো হয়ে যাবে, কলজাহাটি যায়, তোর বিয়ে হাই হড়াইও, কে দানসনী ইউনিয়ন কাজী সাহেব হড়াই বিয়ে হাই হড়াইও, কে কয়? আল্লাহ। আতুল ফেরত চলবো তো, কে কয়? আল্লাহ। ঘুমাইবে আতু ডেস, আল্লাহ। কে কয়? আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমামতা করলেন সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহকে যদি বিশ্বাস না হয়, তোর আব্বা আম্মারে যে বিয়ে পড়েছে আয়া ঠিক গেছা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বুঝা গেল বিয়া হড়াইছে কে? আল্লাহ। আঙ্গ বিয়া হড়াইব কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ, চিৎকার মেরে আল্লাহ। সে আল্লাহরে আই লাভ ইউ, সে আল্লাহরে কি আই লাভ ইউ। তোরা যুবকেরা রোজার দিন ফেসবুকে আসর হরে গান হনে মাইয়ারা যাইতে আসি ইউনিভার্সিটিত, হাতে হুন্ডা 80 মাইলে চালা, এরপরে মাইয়া সাইরোগা বান্ধবীরা যাইতে আছে, হাতে কিনার দিছে হুন্ডা স্লো হয়ে যায়, কজুর কিতাম হাত এসকেলেটার কাটিয়ে লেছে যায় আজকে। আল্লাহ বাচ্চা ঘটনা আয় খেলাছি, ইফটিজিং করন যাইতো না, জেনা টেনা করন যাইতো না, বিয়ে শাদী করেই সিস্টেম এনে করি গেলেবি
অসুবিধা নাই। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি যে আকর্ষণ, এটা আল্লাহ, আমি আল্লাহ দিছি, তোরা জান্নাতে বিয়া পড়াইও, তাইলে জানাবে বিচার করা যাবে না। এই যে রমজানটা আল্লাহ দিই তোরা তাকওয়া শিকার, ইমান শিখাইতে আছে। আজকে ইফতার 6টা কয় মিনিটে 10-এ, যদি 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি তোরা যে হুকুম করে 6টা 9 মিনিটে ইফতার করো, করবি নি? দরকার করবা লই যে কিনলে আল্লাহ ডরে, ঠিক আছে না? আল্লাহ দিয়ে গেলে তো ঘুষ খাইবার সময় আল্লাহ কনে চায় কি রে, রোজার দিন অফিসে গেলে অভিরাট তা কিতা ক সারে কত দিবি নি টিয়া 6,000 দেন, জমাত খাড়াই গেছে, জোরের জমাত। এদিন না আর এক বন্ধু কমল লগত তো বন্ধু কমল ভাই করে আফসারি কিনলেও আজ করস আর দোস্ত কেন কিতারে কি হয়েছে, আহা কহায় গেছি একটা কাজে বুঝলাম জোরত জমাত চলে, অফিসারে কইও জমাত খাড়াই গেছে, টিয়া দিবি নি 6,000 দিলে কাম হয়ে যাব, দেন 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 জমাত খাড়াই গেছে। ওই যে নবী কইছে ইস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিনুন, কয়মান একটা সামান আইব মুসলিম করতে মুসল্লি অজ্ঞা মুমিনও হয় তা নয়। আয় হা হা লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি নাই, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কইব। এরপরে অনেক সময় কয় কি কই হারা দিন রোজা রয়েছি, টিয়া এখন খামো করেন 20,000 টিয়া, ঠিক আছে এটা করে দিও, ও ডয়ার আন্নে খুলে আন্নে ভরি দেন, তাইলে ডয়ার হয়ে তো আল্লাহ দেয় না, কেন দেয়নি? দেয়নি। এই আল্লাহকে দেখার নাম হচ্ছে মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হো বিলিভ ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়াট। মুমিনরা রোজা আমি ফরজ করছি একটা টার্গেট, তোমার তাকওয়া শিখে ফেললাই, তাকওয়ার সার্টিফিকেট পাইবা, বিচার নিকাশ নাই, সোজা জান্নাতে বিনে হিসাবে মেহমানদারি রেডি। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয়ে খায় না, বিড়িগার অনেক খানা আছে কিন্তু খায় না, হেডের মুখে জীবন আইয়া যায়, ঠিক না? আঙ্গ নলুয়া জসিমবা নলুয়া হাতে ইটালি থায় কনে যায় কথা কো ছটছট করে কথা কো জায়গা লাইব হাতে কনে যায় ইটালি আইসে হাতে 3 দিন আগে রোজার, এবার রোজার একদিন আগে বিয়ে করছে, রোজার কদিন আগে বিয়ে করছে, একদিন আগে বিয়ে করে রোজা মো একদিন তো বাসরঘর করছে, ব্রাইডাল চেম্বারে হানিমুন হয়ে গেছে গা, এর আসর হয়ে গেছে কিন্তু হয়ে যায়। এবার বরে কইলা তুই তো বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছ, তাই পড়ছি তো নৌকা তোমার কেমিস্ট্রি স্যার, তোমার মাথা ঠিক নেই, তোদের মাথা কাট টিভিতে ভাই এই জামাইরে ভাই কোন চাইজ নাই গুণ হয়ে বইটা আরেক মাসলা আরেকদিন কই তুই মাথা টিভি দাঁতাই দেখুন না, আর খারাপ লাগে ক কি খারাপ লাগে ক কোনো হাইট গেমের স্কিনে রায় খাওয়া লাই আর ভালো লাগে না, আর ইফতারের আর 20 মিনিট হয়েছে, কোনো 20 মিনিট তো হেতে কো অন্য আই মরি যে রে হেতে কি দেখ ওহ অন্য কতক্ষণে ইস্তারের কতক্ষণে ঘটনা কি 30 লাখ দিয়ে বিয়ে করছে, তার হালাল বতো, ঠিক আছে না? হালাল বললো কেন মোজামেত করতে পারবনি কথা কো হারবনি কিনলাই রোজা ভাঙি যাইব, আল্লাহ দেখবো ওরে কথা কন, তাহলে হালাল বোনা আল্লাহ আরাম করে রেখছি, তোরে তাকওয়া শিকার, তাহলে ইফটিজিং ফরকিয়া প্রেমিস্টি জানা ব্যভিচার এগুলা করা যাবে না। তো তোরে রোজা শিখাইতে আসা আল্লাহ ইডা তুই কিন্তু ঘটনা হিগেনে করছ, লাভ কিতা? রোজার জায়গা তো রোজা রয়েছে, হাতে দুর্নীতি হাতে করিয়ে লেতে আছে, ঠিক না? হ্যাঁ লাল কেটে আছে হাত জানা কি জানা কিতা করলেন, লালটা হাতে কাটিয়ে লেলেন, না না ঘাসের মুখ মারি দিছি, ঘাস কাশি আব্দুর রহমানের ক্ষেত্রে আছে দেখছে ঘাস কাটিয়ে লালটা আনি, হ্যাঁ না সবই আব্দুর রহমানের হাতের গরম আসছিলাম, তাহলে হাতের একটু সাইজ করে যাই, হাতে তো জমিয়ে নাই আর মনে হয় যেন। তো এখন লাল কাটার সময় আল্লাহ দেয়নি, দেয়নি আল্লাহর এই সময় কিতা করস? আল্লাহ কয় বান্দা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার উপস্থিতি আমাকে ভয় করা শিখতে পারো, তোমার আমি বিচার করব না, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দেব। ও যুবক তোমাদেরকে আল্লাহ বিয়ে পড়াইবে, আল্লাহর রাস্তায় খারাপ কাজে যাইও না, খারাপ কাজ করিও না। আমার ইউনিয়নটা হোক মাদক দ্রব্য মুক্ত হোক, ইফটিজিং মুক্ত হোক, বাল্য বিবাহ মুক্ত হোক। যুবক তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে, আল্লাহ তোমাদের জন্য সকল নিয়ামতের আয়োজন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দেওয়ার জন্য সকল ইসলামের আনুষঙ্গিক বিধিবিধানগুলোকে তোমরা সেভ করো, আল্লাহ তোমার এই দেহখানি সেভ করবে। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো, আমরা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করতে পারি সে তৌফিক দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা কাবলাল জুমা তো হরেন নগে আচ্ছা হরিয়ালান সাইড রাখাত এরপরে আমরা সংক্ষেপ করবা দিয়ে